হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আজকে যে ভিডিওর মধ্যে আমরা দেখব সেটা হচ্ছে ফেমাস টেম্পলস অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে যতগুলো টেম্পলস আছে, মন্দির আছে, ঠিক আছে, কোন মন্দির কোথায় আছে, তো এগুলো ইম্পর্টেন্ট। আমি এমসিকিউ নিয়ে আসি যেগুলো সব থেকে বেস্ট, একটা ভিডিওর মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর যেগুলো ইম্পর্টেন্ট আছে সব পরীক্ষার জন্য ডাইরেক্টলি প্রশ্ন আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ঠিক আছে, এমসিকিউ টাইপের আছে, যেভাবে আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আছে ঠিক ওই রকম করেই বানানো হয়েছে। আর ইম্পর্টেন্ট আছে সব পরীক্ষার জন্য। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আমরা ফার্স্ট থেকে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন্স, হুইচ ডাইনেস্টি বিল্ড দ্য খাজুরাও টেম্পলস? আচ্ছা, খাজুরাও যে টেম্পলস আছে, কোন ডাইনেস্টি এই টেম্পলস গুলোকে তৈরি করেছিল? তো আমাদের মনে রাখতে হবে চান্ডেলা। ঠিক আছে, চান্ডেলা যে ডাইনেস্টি আছে খাজুরাও টেম্পলস তৈরি করেছিল। তো আমাদেরকে একটু তাড়াতাড়ি করে করতে হবে, ঠিক আছে, চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমি চলে যাব, সেটা হচ্ছে ইন হুইচ স্টেট ইজ সোমনাথ টেম্পল লোকেটেড? সোমনাথ টেম্পল যে আছে কোন স্টেটের মধ্যে লোকেটেড আছে? সেটা আমরা জানি গুজরাটের মধ্যে আছে। গুজরাটের মধ্যে সোমনাথ টেম্পল আছে। ঠিক আছে, গুজরাটের ক্যাপিটাল কি হবে? গান্ধীনগর। নেক্সট, আচ্ছা, কোনার্ক সান টেম্পল ইজ ডিজাইনড ইন দ্য শেপ অফ? কোনার্ক সান টেম্পল যেটা আছে, ঠিক আছে, এটা যে ডিজাইন করা আছে কি ধরনের, শেপটা কেমন বানানো হয়েছে? চ্যারিয়ট। ঠিক আছে, রথের উপর ওরকম শেপে বানানো হয়েছে কোনার্ক সান টেম্পলকে। কোনার্ক সান টেম্পল, এটা আমরা উড়িষ্যার মধ্যে দেখতে পাবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, হুইচ টেম্পল ইজ ফেমাস ফর দ্য অ্যানুয়াল রথ যাত্রা? অ্যানুয়াল রথ যাত্রার জন্য ফেমাস যে আছে কোন টেম্পলটা? জগন্নাথ টেম্পল। এটাও কিন্তু উড়িষ্যার মধ্যে আমরা দেখতে পাবো। মীনাক্ষী টেম্পল তামিলনাড়ুতে আছে। কাশী বিশ্বনাথ এটা উত্তরপ্রদেশে আমরা দেখতে পাবো। তিরুপতি বালাজি টেম্পল এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে আছে। আচ্ছা, নেক্সট, হোয়ার ইজ দ্য বৃহদেশ্বর টেম্পল লোকেটেড? বৃহদেশ্বর টেম্পল যে আছে সেটা হচ্ছে থাঞ্জাভুর। থাঞ্জাভুরের মধ্যে এই লোকেটেড আছে বৃহদেশ্বর টেম্পল। মহাবোধি টেম্পল ইন বিহার মার্কস দ্য স্পট ওয়ার দ্য বুদ্ধ অ্যাটেইনড। মহাবোধি যে টেম্পল আছে এটা কিন্তু বিহারের মধ্যে আছে, যেখানে কি হয় যে গৌতম বুদ্ধ যে আছে এনলাইটেনমেন্ট, জ্ঞান লাভ করেছিল এখানে। ঠিক আছে, হুইচ টেম্পল ফিচার্স দ্য লংগেস্ট করিডোর অ্যামং দ্য হিন্দু টেম্পলস? তো হিন্দু টেম্পলসের মধ্যে লংগেস্ট করিডোর যে আছে, ঠিক আছে, কোন টেম্পলস এটা আমরা দেখতে পাবো? সেটা হচ্ছে রামনাথ স্বামী টেম্পল। রামনাথ স্বামী টেম্পল হয়ে যাবে আমাদের অ্যান্সার। ইন হুইচ হিলস ইজ দ্য বৈষ্ণব দেবী টেম্পল লোকেটেড? বৈষ্ণব দেবী টেম্পল যদি আমরা বলি সেটা কিন্তু ত্রিকুটাতে আছে। হ্যাঁ, ত্রিকুটা হিলসের মধ্যে বৈষ্ণব দেবী টেম্পল জম্মু কাশ্মীরের মধ্যে আছে। আচ্ছা, দ্য গোমতেশ্বর টেম্পল, যেটাকে আমরা বাহুবলী বলে, বাহুবলী স্ট্যাচু, ঠিক আছে, গোমতেশ্বর টেম্পল এটা কোথায় লোকেটেড আছে, কোন স্টেটের মধ্যে? সেটা হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটকের ক্যাপিটাল ব্যাঙ্গালুরু হয়ে যাবে। তো সেখানে গোমতেশ্বর বা বাহুবলী স্ট্যাচু যে টেম্পলটা আছে আমরা দেখতে পাবো। হুইচ টেম্পল ইজ নোন ফর ইটস ন্যাচুরালি অকারিং আইস শিবা লিঙ্গম? ঠিক আছে, কোন টেম্পলটা ন্যাচুরালি অকারিং আইস শিবা লিঙ্গম, প্রাকৃতিক বরফ শিবলিঙ্গের জন্য কোন মন্দিরটা পরিচিত বেশি বলতে গেলে? সেটা হবে অমরনাথ। অমরনাথ টেম্পল। ঠিক আছে, অমরনাথ টেম্পল হয়ে যাবে, যেটা হচ্ছে ন্যাচুরালি অকারিং আইস শিবালিঙ্গম এর জন্য বিখ্যাত। হু রিবিল্ড দ্য কাশী বিশ্বনাথ টেম্পল 1780? 1780-তে কাশী বিশ্বনাথ টেম্পলটাকে কি হয়, পুনরায় ওটাকে নির্মাণ করে হয়েছিল। ঠিক আছে, কাশী বিশ্বনাথ এটা আমরা জানি যে উত্তরপ্রদেশ বারাণসীর মধ্যে আছে। আর এটাকে রিবিল্ড করেছিল, পুনরায় তৈরি করেছিল, সেটা হচ্ছে অহিল্যাবাই হোলকার। অহিল্যাবাই হোলকার, ঠিক আছে, অহিল্যাবাই হোলকার যে আছে কাশী বিশ্বনাথ টেম্পলকে রিবিল্ড করেছিল। তা কামাখ্যা টেম্পল আমরা জানি কোথায় আছে, উড়িষ্যা আসামের মধ্যে আমরা দেখতে পাবো কামাখ্যা টেম্পল। ঠিক আছে, আসাম। সো কামাখ্যা টেম্পল ফেমাস আছে সেন্টার ফর হুইচ প্র্যাকটিস? কিসের জন্য ফেমাস এখানে বলতে গেলে? তান্ত্রিক। তান্ত্রিক, ঠিক আছে, তান্ত্রিক। আচ্ছা, নেক্সট, হুইচ রিভার হুইচ রিভার ফ্লোজ নিয়ার দ্য বদ্রীনাথ টেম্পল? এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, কামাখ্যা টেম্পল যে আছে আম, ওখানে যে আসামের ব্রহ্মপুত্র রিভার যে আছে,
আর আম্বুবাচি মেলা যে হয়, আম্বুবাচি মেলা সেটা কিন্তু এখানেই হয় বলতে গেলে। ঠিক আছে? আচ্ছা, হুইচ রিভার ফ্লোস নিয়ার দ্য বদ্রীনাথ টেম্পল? বদ্রীনাথ টেম্পল যে আছে উত্তরাখণ্ডে, সেখানে কোন রিভারটা ফ্লো করতেছে? সেটা আলাকনন্দা। আলাকনন্দা রিভার যেটা আছে বদ্রীনাথ টেম্পলের মধ্যে ফ্লো করতেছে। আর মীনাক্ষী টেম্পল ডেডিকেটেড টু গডেস পার্বতী অ্যান্ড পার্বতী আর কার লর্ড? আমরা দেখতে পাচ্ছি লর্ড কি হয়ে যাবে? সুন্দরেশ্বর বা শিবা বলতে গেলে শিব। তাহলে এখানে পার্বতী এবং শিবা। দ্য মীনাক্ষী টেম্পল ডেডিকেটেড যে করা আছে গডেস পার্বতী এবং শিবা। ঠিক আছে? শিবা বললেও হবে আমাদের এখানে। আচ্ছা, সিদ্ধিবিনায়ক টেম্পল ইন মহারাষ্ট্র। আমাদের আগে বুঝতে হবে সিদ্ধিবিনায়ক টেম্পল যে আছে এটা কিন্তু মহারাষ্ট্রের মধ্যে আছে। আর এটা ডেডিকেটেড আছে কাকে? লর্ড গণেশ। লর্ড গণেশ, ভগবান যে গণেশ আছে লর্ড গণেশকে ডেডিকেটেড করা আছে সিদ্ধিবিনায়ক টেম্পল। মহারাষ্ট্রের মধ্যে কিন্তু আমরা এটা দেখতে পাবো সিদ্ধিবিনায়ক। তিরুপতি বালাজি টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? তিরুপতি বালাজি টেম্পল এটা কোন স্টেটের মধ্যে আছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের মধ্যে তিরুপতি বালাজি টেম্পল আমরা দেখতে পাবো। ঠিক। আচ্ছা, হুইচ টেম্পল হোল্ডস আ ট্রেজার ওয়ার্থ ওভার $22 বিলিয়ন? কোন টেম্পল যে আছে ওখানে বলতে গেলে যে ট্রেজার আছে, ওখানে বলতে গেলে পুরো ট্রেজারের যে ওয়ার্থ আমরা যদি দেখি তো 22 মিলিয়ন ডলার। সেটা কিন্তু হয়ে যাবে পদ্মনাভস্বামী, পদ্মনাভস্বামী টেম্পল। আচ্ছা, দ্য বিরুপাক্সা টেম্পল, বিরুপাক্সা টেম্পল যে আছে লোকেটেড, এটা কিন্তু ইউনেস্কো সাইটের মধ্যেও পড়তেছে, ইউনেস্কো সাইট। ঠিক আছে? তো বিরুপাক্সা টেম্পল যে আছে এটা কোথায় আছে? হাম্পি, কর্ণাটক। কর্ণাটকের মধ্যে হাম্পি, ওখানে হাম্পির মধ্যে বিরুপাক্সা টেম্পলটা লোকেটেড আছে। হু বিল্ড দ্য ইয়মুনোত্রী টেম্পল? ইয়মুনোত্রী যে টেম্পল আছে কে এটাকে তৈরি করেছিল? যে মহারাজা প্রতাপ শাহ। মহারাজা প্রতাপ শাহ। তাহলে হয়ে যাবে মহারাজা প্রতাপ শাহ যা আছে ইয়মুনোত্রী টেম্পলটাকে তৈরি করেছিল। তারপর গঙ্গোত্রী টেম্পল যদি বলি, গঙ্গোত্রী টেম্পল কোন রিভারের উপরে আছে? গঙ্গোত্রী, যেটা ভাগীরথী রিভারের আছে। গঙ্গো গঙ্গোত্রী রিভার হয়ে ভাগীরথী রিভারের উপরে। ঠিক আছে? আর এখানে বুঝে গেল গঙ্গোত্রী টেম্পল যে আছে এটা কিন্তু ভাগীরথী রিভারের উপরে আছে। আর হুইচ টেম্পল ইজ দ্য পার্ট অফ দ্য 12 জ্যোতির্লিঙ্গ? এখানে যে অপশনগুলো আমরা দিয়েছি এখানকার মধ্যে কোনটা যে আছে 12টা যে জ্যোতির্লিঙ্গ হয় তার মধ্যে পড়ে। ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি সোমনাথ, সোমনাথ টেম্পল হয়ে গেল, কাশী বিশ্বনাথ টেম্পল হয়ে গেল, রামনাথ স্বামী রামনাথ স্বামী টেম্পল হয়ে গেল। এই তিনটাই কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যেই পড়বে। তো রামনাথ স্বামী হয়ে গেল, কাশী বিশ্বনাথ, সোমনাথ টেম্পল সবগুলোই 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে। ঠিক। আচ্ছা, দ্য হল অফ থাউজেন্ড পিলার্স, দ্য হল অফ থাউজেন্ড পিলার্স ইজ ফাউন্ড ইন হুইচ টেম্পল? কোন টেম্পলে আমরা এটা দেখতে পাই হল অফ থাউজেন্ড পিলার? তো এটা কিন্তু হয়ে যাবে বিরূপাক্সা টেম্পল। ঠিক আছে? একটু আগে আমরা দেখলাম বিরূপাক্সা, বিরূপাক্সা টেম্পল হয়ে যাবে। বিরূপাক্সা কোথায় হয়ে যাবে? হাম্পি, তাই না? তো বিরূপাক্সা টেম্পল হাম্পি কর্ণাটকের মধ্যে আছে। চলো নেক্সটে আসা যায়। দ্বারকাধীশ, দ্বারকাধীশ টেম্পল যেটা আছে দ্বারকাধীশ টেম্পল এটা ডেডিকেটেড করা আছে কোন ভগবানের কে, কোন কাকে উদ্দেশ্য, কোন দেবতাকে বলতে গেলে ডেডিকেটেড করা আছে? ঠিক আছে? এই মন্দিরটা দ্বারকাধীশ টেম্পল লর্ড কৃষ্ণা, লর্ড কৃষ্ণাকে এটা ডেডিকেটেড করা আছে দ্বারকাধীশ টেম্পল, দ্বারকাধীশ টেম্পল লর্ড কৃষ্ণা। In which state the Khajuraho temple located? Khajuraho temple located মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে খাজিরাও টেম্পল আছে। জগন্নাথ টেম্পল যে আছে জগন্নাথ টেম্পল সেটা 12 বছর পর কিন্তু রিপ্লেস করা হয়। ঠিক আছে? ওর যে মূর্তিটা আছে 12 বছর পর পর চেঞ্জ করা হয় জগন্নাথ টেম্পল। হুইচ টেম্পল ওয়াজ বিল্ড বাই রাজা রাজা চোলা ওয়ান? যে রাজা রাজা চোলা ওয়ান আছে কোন টেম্পলটা এ বানাইছিল? এটা বৃহদেশ্বর টেম্পল, বৃহদেশ্বরা টেম্পল রাজা রাজা চোলা ওয়ান তৈরি করেছিল বৃহদেশ্বর টেম্পল। রণকপুর টেম্পল যে আছে রণকপুর টেম্পল এটা কোথায় আছে? রণকপুর টেম্পল পালি, রাজস্থানের মধ্যে আছে। রণকপুর টেম্পল আমরা রাজস্থানের মধ্যে দেখতে পাবো পালিতে। আম্বুবাচী মেলা যেটা একটু আগে বললাম, আম্বুবাচী মেলা কামাখ্যা টেম্পল ওখানেই সেলিব্রেটেড করা হয়। আচ্ছা, হুইচ আর্কিটেকচার স্টাইল ইজ ক্যারেক্টারাইজ বাই দ্য গোপুরামস? এখানে যে গোপুরামস, গোপুরামস হচ্ছে দ্রাবিডিয়ান, দ্রাবিডিয়ান যে স্টাইল এটা একটা স্টাইল হয়। ঠিক আছে?
দ্রাবিডিয়ান স্টাইল, নাগারা স্টাইল। দ্রাবিডিয়ান স্টাইল আমরা সাধারণত সাউথের দিকে দেখতে পারি, ঠিক। সাউথ। নাগারা স্টাইল নর্থের দিকে দেখা যায়, ঠিক আছে। কালিঙ্গা তো আমরা এটা বলতে গেলে উড়িষ্যার ওখানে আমরা দেখতে পাই, ওখানকার যে টেম্পলগুলো, মন্দিরগুলো হয় সেখানে আমরা দেখতে পাই। ওখানে হুইচ আর্কিটেকচারাল স্টাইল ইজ ক্যারেক্টারাইজ বাই গোপুরামস। তো গোপুরাম যে আছে এটা কোন স্টাইলের মধ্যে দেখা যায়? তো দ্রাবিডিয়ান স্টাইলের মধ্যে আমরা দেখতে পারি। হোয়াট মার্স হোয়াট ম্যাটেরিয়াল ইজ বদ্রীনাথ আইডল মেড অফ? বদ্রীনাথ যে বদ্রীনাথ বদ্রীনারায়ণ যে আইডিয়ালটা আছে, মূর্তিটা, ওটা কি দিয়ে তৈরি হয়? ঠিক আছে, ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি করা হয়েছে। বদ্রীনারায়ণ আইডল যে আছে ওটা হচ্ছে ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি, বদ্রীনারায়ণ আইডল। তারপর হচ্ছে রঙ্গনাথ স্বামী টেম্পল। রঙ্গনাথ স্বামী টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? তাহলে এটা হবে তামিলনাড়ু। রঙ্গনাথ স্বামী টেম্পল যদি বলা হয় তা তামিলনাড়ুতে আছে এটা, রঙ্গনাথ স্বামী টেম্পল তামিলনাড়ুতে। হু রিস্টোর দ্য সোমনাথ টেম্পল? 1951। 1951-এ সোমনাথ টেম্পলকে রিস্টোর করা হয়, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল যে আছে সোমনাথ টেম্পলকে, গুজরাটে যেটা আছে, গুজরাটে সেটাকে রিস্টোর করেছিল। হুইচ টেম্পল ইজ এ পার্ট অফ দ্য ছোটা চার ধাম? তাই না? ছোটা চার ধাম বা ছোট চার ধামের মধ্যে পড়ে, উত্তরাখণ্ডের মধ্যেই আছে। হুইচ টেম্পল? তাই না? এখানে আমরা যদি কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী আর ইয়মুনেত্রী, এখানে চারটা আছে, এই চারটাকে বলা হচ্ছে কি ছোটা চার ধাম, ছোট চার ধাম বলা হয়, ঠিক আছে। তাহলে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, ইয়মুনেত্রী এই চারটাকে বলা হচ্ছে। আচ্ছা, অক্ষরধাম টেম্পল দিল্লির মধ্যে আছে, আমাদেরকে মনে রাখতে হবে অক্ষরধাম টেম্পল দিল্লি। এটা কাকে ডেডিকেটেড করা আছে? সেটা হচ্ছে ভগবান স্বামী নারায়ণ। ভগবান স্বামী নারায়ণ যে আছে, আর অক্ষরধাম টেম্পল এটা দিল্লির মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, দ্য শোর টেম্পল, শোর টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? শোর টেম্পল কোথায় আছে? সেটা হবে তামিলনাড়ু, ঠিক আছে। তামিলনাড়ুর মধ্যে আমরা দেখতে পাবো শোর টেম্পল, তামিলনাড়ুতে। আর হুইচ টেম্পল ইজ বিল্ড এন্টায়ারলি অফ গ্রানাইট? কোন টেম্পলটা আছে যে পুরোটাই কিন্তু গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছে? বৃহদেশ্বর টেম্পল। বৃহদেশ্বর টেম্পল যে আছে, বৃহদেশ্বরা টেম্পল, এটা পুরোপুরি গ্রানাইট দিয়েই তৈরি করা হয়েছে। আচ্ছা, মনোলিথিক স্ট্যাচু অফ বাহুবলী, ঠিক আছে, এখানে যে আছে মনোলিথিক স্ট্যাচু অফ বাহুবলী ইজ হাউ মেনি ফিট টল? বাহুবলীর যে এটা যে মনোলিথিক স্ট্যাচু আছে, বাহুবলীর অখণ্ড মূর্তিটি কত ফুট উচ্চতা আছে? তো আমরা দেখতে পাবো 57 ফিট, ঠিক আছে। 57 ফিট উঁচু আছে মনোলিথিক স্ট্যাচু অফ বাহুবলী, 57 ফিট উঁচু। হুইচ টেম্পল ইজ সিচুয়েটেড অ্যাট দ্য হাইয়েস্ট অল্টিটিউড অ্যামং দিস? এখানকার মধ্যে ওকে, এখানকার মধ্যে কোন স্ট্যাচুটা আছে যেটা হাইয়েস্ট অল্টিটিউডের মধ্যে আমরা দেখতে পাই? অমরনাথ কেভ। একদম অমরনাথ কেভ যে আছে এটা হাইয়েস্ট অল্টিটিউডের মধ্যে আছে। এগুলোর মধ্যে আর কি কেদারনাথ, বদ্রীনাথ, বৈষ্ণব দেবী টেম্পল এটা তো জম্মু কাশ্মীরে দেখতে পাবো, ঠিক আছে। বদ্রীনাথ, কেদারনাথ এগুলো উত্তরাখণ্ডের মধ্যে আছে। আচ্ছা, অমরনাথ কেভ যেটা আছে এটা সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডের মধ্যে আমরা দেখতে পাবো এখানকার মধ্যে আর কি। আচ্ছা, গোল্ডেন ডোম অফ কাশী বিশ্বনাথ ওয়াজ ডোনেটেড? কাশী বিশ্বনাথ টেম্পলের মধ্যে যে গোল্ডেন ডোম আছে এটা কে ডোনেট করেছিল? সেটা হচ্ছে মহারাজা রঞ্জিত সিং। মহারাজা রঞ্জিত সিং। তো মহারাজা রঞ্জিত সিং কাশী বিশ্বনাথ টেম্পলে যে গোল্ডেন ডোম আছে সেটাকে ডোনেট করেছিল। হুইচ টেম্পল সিম্বলাইজেস ফিমেল পাওয়ার অ্যান্ড ফার্টিলিটি? কোন টেম্পলটা সিম্বলাইজ করে ফিমেলের যে পাওয়ার এবং ফার্টিলিটির ওপর? তাহলে যে কামাখ্যা টেম্পল, সেটা আমরা একটু আগে দেখলাম, কামাখ্যা টেম্পল আসামের মধ্যে আছে যেখানে আম্বুবাচী মেলা করা হয়। বৈষ্ণব দেবী টেম্পল এটা তো জম্মু কাশ্মীরের মধ্যে আছে, তাই না। মীনাক্ষী টেম্পল তামিলনাড়ুর মধ্যে দেখতে পাবো। মহাবোধি টেম্পল এটা বিহারের মধ্যে দেখা যাবে। লর্ড অফ ল্যান্ড অফ টেম্পলস, ল্যান্ড অফ টেম্পলস রিফার্স টু আমাদের ইন্ডিয়াকে বলা হয়। ল্যান্ড অফ টেম্পলস ইন্ডিয়াকেই বলা হয়, ঠিক আছে। ইন্ডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে আমরা টেম্পল দেখতে পাই। আচ্ছা, লিঙ্গরাজা টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? লিঙ্গরাজা টেম্পল বলে সেটা হয়ে যাবে কোথায়? সেটা হয়ে যাবে ভুবনেশ্বর। আর কোথায় এটা একটা ক্যাপিটাল হয়ে যাবে? কোথাকার? উড়িষ্যার। উড়িষ্যার উড়িষ্যার ক্যাপিটাল হয়ে যাবে ভুবনেশ্বর, যেখানে লিঙ্গরাজা টেম্পল আছে। আচ্ছা, হুইচ টেম্পল ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্রিক স্ট্রাকচারস ইন দ্য ওয়ার্ল্ড? কোন টেম্পলটা আছে যেটা হচ্ছে ওল্ডেস্ট ব্রিক স্ট্রাকচার? কোন মন্দিরটি বিশ্বের অন্যতম প্রাচীন ইটের তৈরি স্থাপনা?
সেটা হবে মহাবোধি টেম্পল। ঠিক আছে, মহাবোধি টেম্পল, এটা বিহারে আমরা দেখতে পাবো। খাজুরাও টেম্পল যদি বলি, এটা মধ্যপ্রদেশে দেখতে পাবে। কোনার্ক, আর কোনার্ক সান টেম্পল উড়িষ্যার মধ্যে, সোমনাথ এটা গুজরাটের মধ্যে দেখতে পাবো। দ্য টেম্পল ডেডিকেটেড টু লর্ড ভেঙ্কটেশ্বর, তাই না, লর্ড ভেঙ্কটেশ্বর ইজ অলসো নোন এজ, তাহলে হিসেবে তিরুপতি বালাজি টেম্পল। তিরুপতি বালাজি টেম্পলকে আমরা এখানে ভেঙ্কটেশ্বর টেম্পলও বলা যেতে পারে। আর দ্য টেম্পল ডেডিকেটেড, কোন টেম্পল আছে যে ডেডিকেটেড করা হয়েছে লর্ড ভেঙ্কটেশ্বরকে ডেডিকেটেড করা আছে, সেটা হচ্ছে তিরুপতি বালাজি টেম্পল। এটা অন্ধ্রপ্রদেশের মধ্যে আছে। ঠিক আছে, মীনাক্ষী তো আমি বলে দিলাম, তামিলনাড়ুর মধ্যে আমরা দেখতে পাবো। আচ্ছা, নেক্সট আছে হুইচ কিং বিল্ড দ্য কোনার্ক সান টেম্পল। কোনার্ক সান টেম্পল এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে আছে। উড়িষ্যার মধ্যে কোনার্ক সান টেম্পল আছে। তবে এই টেম্পলটা কে তৈরি করেছিল, কোন রাজা? তাহলে হচ্ছে কিং নারসিমহাদেব ওয়ান, তাই না, বি নাম্বার, কিং নারসিমহাদেব ওয়ান। কিং নারসিমহাদেব ওয়ান তৈরি করেছিল এটা, কিং নারসিমহাদেব ওয়ান। আচ্ছা, কেদারনাথ টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। আমরা জানি যে কেদারনাথ কোথায় আছে, উত্তরাখণ্ডে আছে, কিন্তু কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে, সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। কেদারনাথ টেম্পল যে আছে রুদ্রপ্রয়াগ, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের মধ্যে আছে। তারপরে খাজুরাও যে স্কাল্পচার্স, এটা ডিপিক্ট করে কিসে? খাজুরাও যে স্কাল্পচার আছে, তাই না, কি ডিপিক্ট করতেছে এখানে, মানে কি শো করায়? তো সেটা আমরা দেখব যে হিউম্যান ইমোশনস অ্যান্ড সেলেস্টিয়াল বিংস, মানবিক আবেগ এবং স্বর্গীয় প্রাণী। হিউম্যান ইমোশনস অ্যান্ড সেলেস্টিয়াল বিংস, এটাকে কি করা হচ্ছে, ডিপিক্ট করতেছে খাজুরাও টেম্পল থেকে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি ইন হুইচ স্টেট ইজ মুরুদেশ্বর টেম্পল লোকেটেড। মুরুদেশ্বর টেম্পল কোথায়, কোন রাজ্যের মধ্যে অবস্থিত? সেটা হবে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, তাই না। তো মুরুদেশ্বর টেম্পল যদি আমরা দেখি, সেটা কর্ণাটকের মধ্যে চলে আসবে। আর কাঞ্চিপুরম টেম্পলস কোথায় লোকেটেড আছে? কাঞ্চিপুরম, সেটা হবে তামিলনাড়ু। কাঞ্চিপুরম টেম্পলস আমরা তামিলনাড়ুর মধ্যে দেখতে পাবো। নেক্সট এবং লাস্ট কোশ্চেন আজকের, যেটা হচ্ছে হুইচ টেম্পল মার্কস দ্য অরিজিন অফ দ্য যমুনা রিভার। কোন টেম্পল আছে যেখান থেকে বলতে গেলে যমুনা রিভারের অরিজিন বলে মনে করা হয়? যমুনেত্রী যে টেম্পল আছে, যমুনেত্রী টেম্পল মানে কোন মন্দিরটি যমুনা নদীর উৎসস্থলকে চিহ্নিত করতেছে? তাহলে যমুনেত্রী টেম্পলটা। তো যমুনেত্রী টেম্পল নাম থেকে আমরা বলতে পারি যমুনেত্রী টেম্পল যমুনা রিভার, তাই না, যমুনা রিভারের উৎসস্থল বা অরিজিনকে চিহ্নিত করতেছে। ঠিক আছে, আচ্ছা চলো ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আমরা নেক্সট ভিডিওর মধ্যে নতুন একটা টপিক নিয়ে আসবো, যেটা খুব ইম্পর্টেন্ট হবে সব এক্সামের জন্য। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, হ্যাভ এ নাইস ডে।